ঠিক আছে স্যার। আমি ভূমিকম্প হলে ভাঙ্গার মানুষ বের করে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে দেখি এই ড্রেনের ভিতরে গ্যাসের লাইন ফেটে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের যে ফ্লেম দেখা যাচ্ছে। আসলে গ্যাসের চাপ বেশি থাকায় এবং ড্রেনে কোনো ঢাকনা না থাকায় আসলে আমাদের কাজ করতে একটু সমস্যা হচ্ছে। আমরা সাথে সাথে গ্যাস অফিসের সাথে যোগাযোগ করি, ওরা অলরেডি মুভ করছে, কিন্তু গ্যাসের চাপ কমাতে এবং আমরা কিছু যে আমাদের ফাঁসকল পানিবাহী গাড়ি থেকে পানি ইউজ করেছি, সুতরাং কিছুটা ফ্লেম এখন কমেছে। আশা করি আমি যতটুকু দেখতেছি আসলে কোনো ফ্লেম নেই। তথাপিও আমরা গ্যাস অফিস আসা অবধি পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং এটা নিশ্চিত করে আমরা এই স্থান পরিত্যাগ করব। আমাদের এই জায়গার লাইনটা বেশ কয়েকদিন ধরে এই ধরনের সমস্যা, বিস্ফোরণ ঘটার পরে আগুন অগ্নিবাদ শুরু হয়ে যায়। এটা দেখার মতো কেউ নাই। কয়েকদিন পর পরে এই ধরনের দুর্ঘটনা, আমরা এই দুর্ঘটনাতে অনেক কষ্ট ভোগ করতেছি। আমরা চাই এটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যেন সুন্দর একটা সুশৃঙ্খল সৃষ্টি তৈরি করে দেয়, যেন আমরা এই সমস্ত দুর্ঘটনার থেকে সবসময় মুক্ত হতে পারি। গ্যাস লিকেজ হওয়ার কারণে কোন জায়গায় হচ্ছে এটা কেউ ধরতে পারতেছে না। গ্যাসের লাইনের এদিকে জিরানি থেকে এদিকে ইউনিফিল তোমার গ্যাসের লাইন কিছুদিন আগেও ভবানীপুর কবরস্থান এখানেও ভয়াবহ রাত 1টার দিকে এসে আমরা এই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করছি। অনেকদিন হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, মানে ড্রেনটা করার পর তো নেই, মানে আমাদের সমস্যা হয়ে গেছে। ড্রেনের স্ল্যাবটা ঠিক মতো দেওয়া নাই, তারপরে মনে করেন জায়গায় জায়গায় বড় হয়ে গেছে। এই কারণেই এই দুর্ভিক্ষটা সবসময় ঘটতেছে। দুর্ঘটনা প্রতিনিয়ত, দুদিন পরপরই, একদিন পরপরই, আজকেও দুই জায়গা মনে করেন হয়ে গেছে। এখানে মনে করেন অনেক সমস্যা, জায়গায় জায়গায় বাস্ট হয়ে উপরে আছে মাটি গুলা। এখান থেকে পাইপ দেখা গেছে, একটা পাইপ ধরেন ফ্ল্যাশ ধরেন তো ভাই, আর দু একজনের ফোনের ফ্ল্যাশ জ্বালান।